নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কাতলা মাছের পাতলা ঝোল। একদম খুবই সুস্বাস্থ্যকর একটি রেসিপি। বিনস, আলু আর বেগুন দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো। তো কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কাতলা মাছের সবজি দিয়ে পাতলা ঝোলটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। তো এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি। তো দেখুন আমি এখানে বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, বেগুন নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি বিনস। তো প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মেখে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার এটাকে আমি একটু 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাহলে নুন হলুদগুলো আর লঙ্কাটা একটু ঢুকবে ভেতরে। তো দেখুন বন্ধুরা, প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, কড়াইটাও ভালো গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমি একটু কড়াই সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এখন আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব মাছগুলো। তো দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে এখন আমি তুলে নেব। তো দেখুন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। তো এই একই তেলের মধ্যে আমি এখন বেগুনগুলোকে একটু ভেজে নেব হালকা করে। তো বেগুনগুলো একটু ভেজে নেবো। তো বেগুনের মধ্যে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন বেগুনগুলোকে আমি একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলোকে এখন আমি তুলে নেব। তো দেখুন বেগুনগুলোও তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আর তেল দেব না। তো তেল নিয়ে নিয়েছি দেখুন কিছুটা কালো জিরে। তো কালো জিরেটাকে দিয়ে দিচ্ছি ফোড়নে। তো ফোড়নটাকে একটু হতে দেব। তো দেখুন ফোড়নটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, এখন ওই আলুগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো একটু ভেজে নেবো হালকা। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। তো এবার এর মধ্যে যে আগে থেকে যে বিনসগুলো কেটে রেখেছিলাম, তো সেই বিনসগুলোকে দিয়ে বিনসগুলোকে এটার সঙ্গে একটু ভেজে দেবো। তো দেখুন বন্ধুরা, এদিকে বিনস আলুটা তো ভাজা হচ্ছে। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তা বাটিতে দিয়ে দিচ্ছি কিছুটা জল আমি। তো এটার মধ্যে একটা মশলা আমি গুলে নেব। তো
তো এটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন একটু আদা গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এইগুলোকে এখন আমি মশলাটা গুলে নেব খুব ভালো করে। এটাকে একটুখানি আমি 2-3 মিনিটের জন্য একটু জোর 5 মিনিট আমি এটাকে রেখে দেবো, তাহলে মশলাটা খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এদিকে বিনস আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। আর এদিকে আমি যে মশলাটা আমি গুলে রেখেছিলাম তো সেই মশলাটাকে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু কষিয়ে নেব, একটু করে মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন একটা ঢাকা দিয়ে ঢেকে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কম আঁচে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার দেখা যাচ্ছে। আর দেখুন সবজিগুলো কষা কষা হয়ে গেছে, পুরো তেলও বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনালি খুব সুন্দর দেখা যাচ্ছে কালারটা। তো আরেকটু আমি 2-3 মিনিট এটাকে আরেকটু কষিয়ে নেবো, আর 1-2 মিনিট। দেখুন আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি আর মানে সেদ্ধ করার দরকার নেই, অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে। তো দেখুন মশলা টশলা সব কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। তো দেখুন বন্ধুরা, জল তো দিয়ে দিয়েছি মাছে, একটু মানে সবজিগুলো ডুববে আর সেদ্ধ হবে সেরকম পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। তো এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন ঝোলটা পুরো ফুটে গেছে, আর মোটামুটি আলু টালুও তো সেদ্ধ, হ্যাঁ এই দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি এই যে মাছ আর বেগুনগুলো ভেজে রেখেছিলাম, তো সেইগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো তো দিয়ে দিয়েছি, আর বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি। তো দেখুন দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আবারও ঢেকে 7 থেকে 8 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। তো গ্যাসটাকে কমিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো, দেখুন 4খানা আমি কাঁচা লঙ্কা নিয়ে গেছি, কাঁচা পাকা লঙ্কা। দেখুন কাঁচা পাকা লঙ্কা, তার লঙ্কাগুলো একটু এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে, আর খেতেও কিন্তু পাতলা ঝোলে কাঁচা লঙ্কা খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন মিশিয়ে দিয়েছি। আর ঝোলটা কিন্তু মানে একটু ঝোল রাখবে, একদম শুকাবো না এটা। তো এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাছের ঝোলটা, মানে কি বলবো আর কি, দেখলেই লোভ লাগছে। তো বন্ধুরা দেখুন, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর দেখুন তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের কাতলা মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। তো দেখুন বন্ধুরা, এই সবজিটা এই ঝোলটা খেতে এতটা টেস্টি লাগবে আপনাদের কি বলবো। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।